সিসিটিভি ফুটেজে দেখা যায় ডাক্তারের চেম্বারের সামনে লাল শার্ট পরা এক ব্যক্তির সঙ্গে বেশ কিছু মানুষের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শনিবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে সন্তান অভি পাহাড়কে দেখতে যান এলিম পাহাড়। সেখানে মাথায় আঘাত পাওয়া অভি চিকিৎসাধীন ছিল। তবে চিকিৎসা দিতে দেরি হচ্ছে এমন অভিযোগে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে তর্কে জড়ান এলিম। খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হাবিবুর রহমান ছুটে গেলে তার সঙ্গেও ধস্তাধস্তি হয় ওই ব্যক্তির। গ্লাস করার যতক্ষণ সময় লাগে ওই সময়ের মধ্যে বাবাইয়া রাগারাগি ফাঁকাফাঁকি করতেছে। এলিন পার আমাদের শাহরিয়া ইয়াসিন ডাক্তারকে মারছে। সে রুমের ভিতরে যায় বলছে এখানে কে ডাক্তার আছে, এখনো আসতেছে না কেন। সে হচ্ছে ওখানে যে খারাপ ব্যবহার করা শুরু করছে। চিকিৎসকের কোনো ধরনের নেগলিজেন্সি ছিল না। তারপরেও যেহেতু আমার চিকিৎসকের উপর এইভাবে হামলা করা হলো, এখানে আমরা এর উপযুক্ত শাস্তি চাই। দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এলিম পাহাড় অভিযোগ করেন প্রায় 2 ঘন্টা চিকিৎসাবিহীন ছিল তার ছেলে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই 2 ঘন্টার ভিতরে দুটা ডাক্তার একটা ডাক্তার আয় মৃত্যুর সাথে খালি কই আমার সময় হলে যাব। পরে সন্ধ্যায় উভয় পক্ষের সমন্বয়ে বিষয়টি সমাধান করা হয়। মৌখিকভাবে বিষয়টা বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চেয়েছে এবং আমি মানবিকতার দৃষ্টিকোণ থেকে যেহেতু তার ছেলে আহত ছিল সেজন্য আমি তাকে ক্ষমা করে দিলাম। এলিম পাহাড় শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতির দায়িত্বে রয়েছেন। সময় সংবাদ, শরীয়তপুর।